হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আপনারা দেখে নিয়েছেন যে আজকের টপিক। আজকে আমরা দেখব যে এই মুহূর্তে আপনারা কি ম্যানিফেস্ট করবেন। যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল এবং এই সময় একটা বড় ম্যানিফেস্টেশন পোর্টাল অন হয়েছে। যারা নিউ মুন মেডিটেশন নিয়েছেন তারা তো জানেন, আমি সেখানে করিয়েছি। আর যারা নেননি তারা এখনও নিতে পারেন, কারণ এখনও এই নিউ মুনের এনার্জিটা আছে। অন্তত আজকে থেকে কালকেও কিছুটা সময় অবধি থাকবে। আপনারা চাইলে নিতে পারেন, খুব অল্প প্রাইস যেহেতু। আর আমরা দেখব যে এই মুহূর্তে কি ম্যানিফেস্ট করবেন, কারণ এই যে অমাবস্যাটা ফেজটা শুরু হলো, এখান থেকে ফুল মুন পর্যন্ত যে সময়টা, সেই সময়টা খুব ইম্পর্ট্যান্ট এবং এই সময় ম্যানিফেস্ট করার জন্য খুব ভালো। আর আরও একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে যে স্যাটার্ন এরিজে এসছে এবং এটা নিয়ে আমি একটা রিডিং করব, তবুও একটা ট্রানজিট হয়েছে, স্যাটার্ন এরিজে এসছে। স্যাটার্ন ইজ নাও ইন এরিজ, তো তার জন্য অনেক এফেক্ট আমরা দেখতে পাবো, সেটা নিয়ে একটা পৃথক রিডিং করব। আর আরও যে কথাগুলো বলার সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে অনেকের হয়তো খিদে খুব একটা পাচ্ছে না, খুব ঘুম হচ্ছে, বা এরকম হতে পারে যে সব কিছুই করছেন কিন্তু বুঝতে পারছেন না যে কি হচ্ছে, কেন হচ্ছে, এরকম একটা অবস্থা চলতে পারে। তো সেক্ষেত্রে যাদের এরকম হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বডিকে এই সময় রেস্ট দিন। বডি রেস্ট চাইছে, বডিকে এই সময় রেস্ট দিন। আস্তে আস্তে আর 3-4 দিন পর থেকে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে। আমি রিডিংটা শুরুর আগে এই সাউন্ড বোলটা একটু বাজিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। কেমন লাগলো জানাবেন অবশ্যই। এবারে আমি রিডিং শুরু করব, আপনারা পাইল চুজ করে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের ক্ষেত্রে দেখব যে আপনাদের এই সময় কি ম্যানিফেস্ট করা দরকার বা এই সময় কি ম্যানিফেস্ট করবেন। আপনারা হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছেন, বারবার মানে কিছু মনে করে রাখছেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, তারপরে ভুলে যাচ্ছেন, একটু অন্য মনস্ক হয়তো হয়ে আছেন আপনারা। আপনাদের ক্ষেত্রে অনেকেরই হয়তো ব্লোটিংয়ের প্রবলেম হচ্ছে, আপনারা বা পিম্পলস, ব্লোটিং এরকম প্রবলেম হচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে জল বেশি খেতে বলা হচ্ছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারেন, যে আপনারা একটা দিক থেকে কোনো স্টোরি, যেটাই হোক, একটা দিক থেকে দেখছেন। আপনাকে বলা হচ্ছে একটু সব দিক থেকে ভেবে বিবেচনা করুন। আমি দেখব এই সময় আপনারা কি ম্যানিফেস্ট
করছেন বা করবেন। আপনারা রিলিজ করছেন, হয়তো সেই জন্যই আপনাদের বডিতে একটা টায়ার্ডনেস কাজ করছে। আপনারা অবশ্যই এগিয়ে যাচ্ছেন জীবনে, রিলিজ করছেন, অ্যাবান্ডেন্স আসছে এবং আপনারা প্রেজেন্টে থাকতে শিখছেন। পিউরিফিকেশন, এই কার্ডটা আমার খুব ভালো লাগে, আমি মাঝখানে রাখছি কার্ডটা। নিচে আছে চেঞ্জ। ওকে, আপনাদের ক্ষেত্রে প্রধান যে বিষয়টা সেটা একটা, দেখুন এটা একটা প্রসেসের মতো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এবং এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা এখন আপনাদের জীবনে চলছে। আপনারা, হ্যাঁ এটা একটা ম্যানিফেস্টেশন পিরিয়ড, এটা একটা ম্যানিফেস্টেশন পোর্টাল অবশ্যই, কিন্তু তবু আমি বলবো যে এই সময় বার্নিং বোল এবং ওয়াটার রিলিজ যে রিচুয়ালগুলো আছে আমাদের চ্যানেলেই দেওয়া আছে। যারা জানেন না তারা দেখুন, জানুন এবং করুন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। এবং আপনাদের দেখুন, আমরা যখন কোথাও নতুন কিছু চাই জীবনে বা নতুন দিকে এগিয়ে যেতে চাই, তো কিছু তো রিলিজ করতে হয় এবং তবেই আমরা নতুনের দিকে এগোতে পারি। তো আপনাদেরকে বলা হচ্ছে যে যেটা আপনার মনে হচ্ছে যে শেষ হয়ে গেছে সেটাকে রিলিজ করুন এবং তারপরে এগিয়ে যান। হ্যাঁ, রাস্তাটা হয়তো আপনি জানেন না যে কোথায় যাচ্ছেন, কিভাবে যাবেন, কিন্তু ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাবে। আর আপনার এই সময় যে ফেজটা চলছে সেটা পিউরিফিকেশনের ফেজ। আমি এই সবগুলোকে ক্ল্যারিফাইয়ের জন্য আরও একটা করে ওরাকল নেব। কন্ট্রাক্ট, আপনারা হয় কোনো চাকরি ছেড়ে দেবেন ভাবছেন, বা আপনারা কোনো ম্যারেজ, সেটা টেকনিক্যালি কন্ট্রাক্ট ম্যারেজ না হলেও হয়তো আপনাদের বিয়েটা সেরকম জায়গায় এসে ঠেকেছে, বা আপনাদের সম্পর্কটা সেরকম জায়গায় এসে ঠেকেছে যেন একটা ডিল হয়ে আছে, বা আপনাদের ক্ষেত্রে আপনাদের যে মানে বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক, সেই জায়গাটায় আপনাদের যে অবস্থা হয়ে আছে সেইখানটাতে আপনাদের এই কন্ট্রাক্টটা আপনাদেরকে রিলিজ করতে বলা হচ্ছে। কন্ট্রাক্ট মানে সবসময় যে কোর্টের পেপারস কন্ট্রাক্ট সেটা নয়, কন্ট্রাক্ট মানে সোল কন্ট্রাক্ট। তো আপনাদেরকে সেই সব সোল কন্ট্রাক্ট রিলিজ করতে বলা হচ্ছে যেখান থেকে আপনার মনে হচ্ছে যে এটা এখানেই শেষ। এটা আপনি ইনটিউটিভলি সব থেকে বেশি ফিল করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এটা সম্পর্কের কথা বলা হচ্ছে, অনেকের ক্ষেত্রে এটা বলা হচ্ছে তার কেরিয়ারের কথা, তার ফ্যামিলির কথা। হ্যাঁ দেখুন, সম্পর্কের কথা হয়তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, কারণ গোয়িং ফরওয়ার্ড মানে ডোর টু রোম্যান্স, তো নতুন রোম্যান্টিক লাইফ সেটা ওপেন হচ্ছে। তো আপনাদের পুরনো জায়গাটা থেকে যখনই আপনি বেরোবেন তখন নতুন একটা রোম্যান্টিক লাইফ আপনাদের জন্য ওপেন হবে। অ্যাবান্ডেন্স, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, আপনারা মিরর ম্যানিফেস্টেশন করতে পারেন। মিরর ম্যানিফেস্টেশন আপনাদের জন্য খুব ভালো হবে। মিরর ম্যানিফেস্টেশন মানে সব হয়তো খুব পরিষ্কার কথা হয়তো বোঝাই যাচ্ছে, এটা যারা বুঝতে পারছে না তাদেরকে বলি যে আপনারা মিরর অফ স্টার্স দিয়েও করতে পারেন। যারা নিউমেন মেডিটেশন নিয়েছেন তারা জানেন, নাহলে গুগল সার্চ করে নেবেন মিরর অফ স্টার্স। আর তাছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে, শুধুমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে যা যা আপনি চান জীবনে সেটা অ্যাফার্ম করুন, সেটাই সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। ফোর্থ চক্রা, আপনাদের হার্ট চক্রায় প্রচণ্ড কামনেস, প্রচণ্ড শান্তি এবং হয়তো একটা প্যালপিটেশন, অ্যাংজাইটি আপনাদের মধ্যে ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা বেরোচ্ছেন এবং সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওয়ার্ল্ড মানে কমপ্লিশন। তো আপনারা একটা বড় সোল কন্ট্রাক্ট, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কোনো সম্পর্ক যেটা থেকে অনেকদিন ধরে আপনারা বেরোতে চাইছিলেন, হয়তো ব্রেকআপও হয়ে গেছে কিন্তু আপনারা তবুও বেরোতে পারছেন না,
বা এরকম সম্পর্ক যেটা নিয়ে হয়তো আপনাদের সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারছেন যে সেই সম্পর্কে আর কিছু হচ্ছে না, সেই জায়গা থেকে, সেটা থেকে হয়তো আপনি বেরোতে পারছিলেন না, সেখান থেকে আপনি বেরোচ্ছেন। এবং কি করে বেরোবেন সেটাও আমি বলে দিলাম। সেখান থেকে আপনি বেরোলেই আপনার রোম্যান্টিক লাইফে একটা বড় চেঞ্জ আসবে। এবং তার সাথে দেখুন, চেঞ্জ বা অ্যাবান্ডেন্স এটা হয়তো একটা পার্টিকুলার ক্ষেত্রে বলতে পারেন যে আসে, এরকম আমরা মানে পার্টিকুলার ক্ষেত্রে আমরা রিলিজ করি কিছু, বা আমরা যখন যেমন আমি আলমারির উদাহরণটা সবসময় দিই, যে যখন কোনো এত সিটি পড়ছে হ্যাঁ, যখন কোনো আলমারিতে আমাদের নতুন জামা কাপড় রাখার হয়, তখন আমরা পুরনো জামা কাপড় বের করে ফেলি, তাই না? এবার নতুন জামাটা যখন আমরা আলমারিতে রাখলাম, সেই নতুন জামাটা নিয়ে আমরা পরবো, আমরা অফিসে যাই, বা আমরা কারোর সাথে দেখা করতে যাই, বা আমরা বিয়ে বাড়িতে বা কোনো ওকেশনে পরি। তো সেই নতুন জামাটা আপনার জীবনে আর মানে আপনি শুধু আলমারিটা পরিষ্কার করার জন্য নতুন জামাটা রাখতে পারলেন তাই নয়, সেটা ব্যবহার করে আপনি আরো অনেক কিছু পেলেন। আপনি ভালোবাসা পেলেন, আপনি অ্যাটেনশন পেলেন, আপনি আপনি ভীষণ ভালো ট্রিটমেন্ট পেলেন। তো বিষয়টা সেরকমই, বিষয়টা আমরা তো একটা জিনিস চেঞ্জ করতে বলা হচ্ছে বা একটা জিনিস রিলিজ করতে বলা হচ্ছে। আপনার মনে হবে যে এই একটা জিনিস রিলিজ করে আমার জীবনে কি আসবে, কারণ সবসময় আমাদের কমফর্ট জোন থেকে বেরোতে তো আমাদের সবারই অসুবিধা হয়। তো তাহলে একটা জিনিস রিলিজ করে আমার জীবনে কি আসবে? তো সেই একটা জিনিস রিলিজের মাধ্যমেই আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসবে, সেটাই কিন্তু এখানটায় বলা হচ্ছে। কারণ ওয়ার্ল্ড মানে কমপ্লিশন, একটা বড় কোনো সোল কন্ট্রাক্ট কিন্তু আপনার জীবনে শেষ হয়েছে, এবং সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে, আপনাকে ক্লিনস করে পুরো এনার্জিটা আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে। এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের ফেমিনাইন এনার্জিতে অনেক বেশি আছেন, বা আপনাদের ফেমিনাইন উন্ডস অনেক বেশি, মায়ের সাথে হতে পারে, দিদা, ঠাকুমা, বোন, দিদি। তো আপনাদের এই ফেমিনাইন উন্ডসটা অনেক বেশি, ঠিক আছে? এবং আপনাদের ক্ষেত্রে একটা বড় জিনিস, সেটা হচ্ছে আপনারা যখনই আপনাদের ফেমিনাইন এনার্জিতে থাকেন, তখনই আপনাদের মনে হয় যে কিছু যেন আমি একটা মিস আউট করছি, কোনো একটা কাজ যেটা আমি করতে চাই কিন্তু করা হচ্ছে না, এরকম একটা এনার্জি আপনাদের মধ্যে চলে আসে। এবং আপনাদের আরও একটা জিনিস যেটা কাজ করে, সেটা হচ্ছে যে আপনাদের স্পেশালি আপনাদের বেলি, পেটে ফ্যাট আছে হতে পারে, বা বেলিতে বা স্টমাক প্রবলেম আছে হতে পারে। আপনাদের একটা কনফিডেন্সের অভাব বা ওভার কনফিডেন্স, ইগো, এই দুটোর মধ্যে একটা আপনাদের খুব বেশি। তো আমি দেখবো যে এই মুহূর্তে আপনারা কি ম্যানিফেস্ট করছেন বা কি ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। দেখুন, রিল্যাক্স করতে বলা হচ্ছে, অপরচুনিটি যখন আসবে তখন সেটাকে গ্র্যাব করতে বলা হচ্ছে। এবং অপরচুনিটি আর 4-5 দিন থেকে 7 দিনের মধ্যে আসার চান্সেস আছে। কার্ডেস দেখাতে বলা হচ্ছে, যেটা আমি বললাম, হয়তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়তো কনফিডেন্সের অভাব আছে, তো কনফিডেন্ট হতে বলা হচ্ছে যে আমি সব সামলাতে পারবো। এবং সেটা থেকে কি হচ্ছে, অনেক মানুষের এই গ্রুপে আছেন যাদের ইলিউমিনেশন হচ্ছে। আমি এখানটা আরো একটা কার্ড নেব, যদি আগের গ্রুপে আমি 4টেই নিয়েছিলাম। হ্যাঁ, এখানে আরো একটা কার্ড নেব। এটা হচ্ছে পোটেনশিয়াল, মানে আপনার মধ্যে যে ক্ষমতা আছে, আমি কার্ডটা দেখিয়ে নিচ্ছি। আপনার মধ্যে যে ক্ষমতা আছে, আপনাকে বলা হচ্ছে সেটা রিয়েলাইজ করতে। আপনাকে বলা হচ্ছে যে সেই ক্ষমতাটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং তার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে দেখুন, যে জিনিসটা সব থেকে বেশি কাজ করে,
যখন আমাদের ভয় লাগে যে এই কাজটা আমি পারবো কিনা, এই কাজটা আমার দ্বারা হবে কিনা, তখন সবার আগে সেই কাজটা করতে হয়। তার কারণ সেই ভয়টা কাটানোর জন্য। ভয় খুব সাংঘাতিক জিনিস। ভয় আমাদের অনেক কিছু রিলেটেড হতে পারে। যদি ভালোবাসার রিলেটেড ভয় হয়, সেটা আমাদের হার্ট চাকরা এবং রুট চাকরার সাথে কানেক্টেড। কনফিডেন্স রিলেটেড ভয় হলে সেটা সোলার প্লেক্সাস এবং রুট চাকরার সাথে কানেক্টেড। তো ভয় অনেক ধরনের হয়। আপনাদের যে ভয়টা কাজ করছে, এটা হয়তো আপনাদের ক্ষেত্রে কনফিডেন্সের অভাব আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে। সেই জায়গাটায় একটা চেঞ্জ আসবে এবং সেইটা আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, বা আপনি হয়তো ম্যানিফেস্ট করতে চাইছেন এই মুহূর্তে। সেটা হচ্ছে ভয় থেকে বেরোনো। এখানটায় দেখুন আছে ওভারঅল অ্যাবান্ডেন্স। তো আপনি যদি এই অপরচুনিটি যেটা আসছে আপনার দিকে, ভয় না পেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসবেই। আমি ক্ল্যারিফাই করব অবশ্যই। আপনাদের হয়তো চাঁদ দেখতে বা আকাশে তারা দেখতে খুব ভালো লাগে। আপনারা হয়তো চাঁদের এনার্জির সাথে খুব কানেক্টেড ফিল করেন, মুন এনার্জির সাথে। আপনারা হয়তো খুব ঘড়ি ধরে সবকিছু করার চেষ্টা করছেন, এবং তার জন্য হয়তো অনেক তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, মানে করতে পারছেন না, এরকম হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে তাড়াহুড়ো না করে, মানে আমি যেটা বললাম, নিজের ডিভাইন ফেমিনাইন এনার্জিতে থাকুন। ফেমিনাইন এনার্জিতে, আপনি আজকে পুরুষ হন বা নারী হন, আপনার ফেমিনাইন এনার্জিতে আপনাকে থাকতে বলা হচ্ছে। ফোর্থ চক্রা, হার্ট চক্রা। হার্ট চক্রার ওপেনিং হচ্ছে। হার্ট চক্রা একটা, এটা বোধহয় কালেকটিভ এনার্জি। হার্ট চক্রা একটা কামনেস আসছে। হার্ট চক্রা যাদের অ্যাক্টিভেট ছিল না তাদের কাছে অ্যাক্টিভেট হচ্ছে। অল টায়ার্ড আপ, আপনাদের মনে হচ্ছে যে আপনার জীবনে কোনো অপরচুনিটিই নেই, আপনার জীবনে সব কিছুর জন্য আটকে আছে, আপনার জীবনে কিছুই এগোচ্ছে না। তো এই জায়গা থেকে আপনার জীবনে অপরচুনিটি আসা সম্ভব যদি আপনি এই চিন্তাটা থেকে বেরোতে পারেন। এই চিন্তাটা থেকে বেরোতে আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে? টাকা পয়সা, সেই জায়গাটা কিন্তু আপনার টাকা পয়সা কেরিয়ার বেশি আসছে, সেই জায়গাটা আপনাদের ঠিক হবে না। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, এটাও কালেকটিভ এনার্জি। স্টার অফ মিরর্স, যারা নিউমুন মেডিটেশনটা নিয়েছেন তারা জানেন যে স্টার অফ মিরর্স দিয়ে কী করে ম্যানিফেস্ট করতে হয়, তারা করেওছেন, গাইডেড মেডিটেশন ছিল। আর যারা নেননি, নিতে চান, তারা অবশ্যই নিতে পারেন। আর যারা ধরুন পারছেন না, তাদের ক্ষেত্রে যেটা বলি যে আয়নার দিকে তাকিয়ে নিজের অ্যাফার্মেশনগুলো বলুন, সেটাতেও হবে। ফিনান্সিয়াল কনস্ট্যান্স, আপনাদের হয়তো মেন প্রবলেমই হয়তো টাকা পয়সার নিয়েই হচ্ছে এই মুহূর্তে। আপনারা যেটা আপনার নেই এই মুহূর্তে, সেটা আপনি এত বেশি দেখছেন যে যেটা আসছে বা যেটা আসতে চাইছে সেই জিনিসটাকে আপনি আসতে দিতে পারছেন না। আপনাকে বলা হচ্ছে যে অ্যাবান্ডেন্সটাকে ম্যানিফেস্ট করতে। এবং দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে যে দিনে 5 মিনিট ওই মিরর ম্যানিফেস্টেশন হোক, স্টার অফ মিরর্স হোক, যেটাই মানে যে কোনো ম্যানিফেস্টেশন দিনে 5 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা করেও কোনো লাভ নেই যদি আপনার মাইন্ডসেট সারা দিন থাকে। মানে আপনি ধরুন ওই 1 ঘন্টা হয়তো আপনি সারাক্ষণ বলে গেলেন যে হ্যাঁ আমি অ্যাবান্ডেন্ট, আমি অ্যাবান্ডেন্ট, আমি অ্যাবান্ডেন্ট, আমার টাকা পয়সা আছে, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি যা খরচ করি তার থেকে বেশি টাকা আমার কাছে আছে, আমার খরচা নিয়ে কোনো কিছু ভাবতে হয় না, আমি প্রাইস ট্যাগ ছাড়া সব কিছু কিনতে পারি। আপনি এটা হয়তো 1 ঘন্টা ধরে বলে গেলেন, কিন্তু বাকি 23 ঘন্টা আপনার মাথায় কি চলছে? তারপরে আপনার কিছু একটা হলো যেটা হয়তো আপনি কিনতে পারছেন না, তখন আপনার মনে হলো আমার কাছে টাকাই নেই, কিচ্ছু হচ্ছে না। তো এইটা করলে হবে না। মাইন্ডসেট মানে কমপ্লিটলি ইউনিভার্সকে ট্রাস্ট করা। আপনি কি ইউনিভার্সকে ট্রাস্ট করেন? যদি সত্যিই করেন তাহলে অ্যাবান্ডেন্স আপনার আসছে, এটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করুন। কিছু নেই, ফুলমুন অবধি করুন। দেখুন এই এফেক্টটি যে ফুলমুনের মধ্যে পাবেন সেটা ইনিশিয়ালি নাও হতে পারে, কিন্তু এটার এফেক্ট আপনি পাবেনই, এটা আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি আমার নিজের লাইফ দিয়ে বলতে পারি যেটা হয়। ম্যানিফেস্টেশন আসে, সব সময় আসে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন।
ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।